শ্রীমদ্ভাগবত গীতা অনুবাদ স্বামী রামসুখ দাস। ষষ্ঠ অধ্যায়ের 36তম শ্লোক। অসংয়তাত্মনা যোগ দুষ্প্রাপ্য ইতি মে মতিঃ বস্যাত্মনা তু যততা স কহ বাপ্তমুপায়তঃ। যার মন সম্পূর্ণ বশীভূত নয় তার পক্ষে যোগ দুষ্প্রাপ্য, কিন্তু বিহিতভাবে যত্ন করলে বশীভূত চিত্ত যোগীর যোগ প্রাপ্ত হওয়া সম্ভব। এই আমার মত। ব্যাখ্যা: আমার মতে যার মন বশীভূত নয় তার দ্বারা যোগসিদ্ধ হওয়া কঠিন, কারণ যোগসিদ্ধের পথে বশীভূত হওয়া যতটা বাধা, মনের চাঞ্চল্য তত বাধা নয়। যেমন পতিব্রতা স্ত্রীকে মনকে বশে রাখলেও তাকে একাগ্র করে রাখে না, সুতরাং ধ্যানযোগীর মন বশে রাখা উচিত। মন বশীভূত হলে তাকে যেখানে স্থাপন করতে চাইবে সেখানেই স্থাপন করতে পারবে, যতক্ষণ ধরে রাখতে চাইবে ততক্ষণ পারবে, এবং যেখান থেকে যখন উঠিয়ে নিতে চাইবে সেখান থেকে মন উঠিয়ে নিতে পারবে। প্রায়শ দেখা যায় যে সাধকগণ শ্রদ্ধা সহকারে সাধন ভজন করলেও তাদের চেষ্টার কিছু শৈথিল্য থেকে যায়, তারা যথাযথভাবে সংযত থাকে না, অর্থাৎ মন ইন্দ্রিয়াদি অনুকরণপূর্ণভাবে সংযত করে না। সেই জন্য যোগ প্রাপ্তিতে বাধা দেয়, অর্থাৎ পরমাত্মা সদা সর্বত্র বিদ্যমান হলেও শীঘ্র অনুভূত হয় না। ভগবদ অভিমুখী বৈষ্ণব সংস্কার সম্পন্ন সাধকদের মাংসাহারে যে অরুচি দেখা দেয়, বিষয়ভোগে তাদের সে অরুচি আসে না, অর্থাৎ বিষয়ভোগকে তারা তত নিষিদ্ধ বা পতনকারক বলে মনে করেন না, কারণ বিষয়ভোগের অধিক অভ্যাস থাকায় এতে আমিষাহারে গ্লানি থাকে না। মাংস ইত্যাদি সম্পূর্ণ নিষিদ্ধ বস্তু হয়, এইগুলি গ্রহণ করলে পতন তো হয়ই, কিন্তু আসক্তি সহকারে বিষয় ভোগ করলে তার থেকেও বেশি পতন হয়, কারণ মাংস ইত্যাদিতে এটি নিষিদ্ধ বস্তু এইরূপ চিন্তা থাকে, কিন্তু বিষয় ভোগে এটি নিষিদ্ধ এই ভাবনা থাকে না। তাই ভোগের সংস্কারে যেটি অন্তরে প্রথিত হয় সেটি অতি ভয়ানক হয়ে ওঠে। তাৎপর্য হল যে মাংসাহারে যে পাপ হয় সেটি দণ্ডভোগের দ্বারা ক্ষয় হয়ে যায়, সেটি আর পরে নতুন পাপের সঙ্গে যুক্ত হয় না, কিন্তু আসক্তি সহকারে বিষয় ভোগ করলে সে সংস্কার তৈরি হয়, সেটি জন্ম জন্মান্তরে বিষয় ভোগ এবং তার রুচির পরিণামস্বরূপ পাপে প্রবৃত্ত করাতে থাকে। তাৎপর্য হল যে সাধকের অন্তঃকরণে বিষয়ভোগের প্রতি আকর্ষণ থাকার জন্যেই তিনি সংযতাত্মা হতে পারেন না, মন ইন্দ্রিয়াদিকে বশীভূত করতে পারেন না। তাই তারা যোগ প্রাপ্তিতে অর্থাৎ ধ্যান যোগের সিদ্ধিতে বাধা আসে। বস্যানাত্মনা তু যততা স কহ বাপ্তুমুপায়তঃ। কিন্তু যদি তৎপরতা সহকারে সাধনায় ব্যাপৃত থাকেন, অর্থাৎ যিনি ধ্যান যোগে সিদ্ধ হওয়ার জন্য ধ্যান যোগের উপযুক্ত আহার বিহার শয়ন জাগরণ ইত্যাদি নিয়মগুলি নিয়মিতভাবে দৃঢ়তা সহকারে পালন করেন, এবং যার মন সম্পূর্ণ বশীভূত হয়েছে, এইরূপ বশ্যতা সাধক যোগ প্রাপ্ত হন, অর্থাৎ তিনি ধ্যান যোগে সিদ্ধিলাভ করতে পারেন। এই আমার মত। ইতি মে মতিঃ। বশ্যতা হওয়ার উপায় হলো, সর্বপ্রথম নিজে জানতে হবে যে আমি ভোগী নই, আমি একজন জিজ্ঞাসু, শুধু তত্ত্ব জানাই আমার কাজ। আমি ভগবানের, অতএব ভগবানে অর্পিত হওয়াই আমার কাজ। আমি সেবক, কাজে শুধু সেবা করাই আমার কাজ, কারো কাছে কিন্তু প্রত্যাশা করা আমার কাজ নয়। এইভাবে নিজের অহংভাব পরিবর্তন করলে মন অতি শীঘ্র বশীভূত হয়। মন যখন শুদ্ধ হয় তখন তা স্বাভাবিকভাবে বশীভূত হয়। মনে উৎপত্তির বিনাশশীল বস্তুর আসক্তি থাকাই মনের আসক্তি। যখন সাধকের দৃঢ় উদ্দেশ্য হয় একমাত্র পরমাত্মা প্রাপ্তি করা, তখন উৎপত্তি বিনাশশীল বস্তুর আকর্ষণ দূর হয় এবং মন শুদ্ধ হয়। ব্যবহারকালে সাধক এই সাবধানতা যেন অবলম্বন করেন যে কখনও কোনো অংশে পরের যত্ন যেন না এসে পড়ে, কারণ পরের জিনিস গ্রহণ করলে মন অশুদ্ধ হয়। কোথাও চাকুরি বা কোনো কাজ করলে যত পয়সা পাওয়া যায় তার থেকে বেশি কাজ করবে। ব্যবসা করলে বস্তুর ওজন মাপ বা গুনতিকে হিসাবের চেয়ে বেশি দিয়ে ফেললেও যেন কম না দেওয়া হয়। মজুরদের মজুরি দেওয়ার সময় তাদের কাজ হিসাবে যতটা হয় তার থেকে কিছু বেশি দেবেন। এইভাবে প্রকারে ব্যবহার মন শুদ্ধ হয়। অর্জুন মনে করেছিলেন ধ্যান যোগে মানসিক চাঞ্চল্যই বাধাস্বরূপ এবং বলেছিলেন তাতে নিরোধ করা বাতাসকে নিরুদ্ধ করার মতোই অসম্ভব। সেই জন্য ভগবান মন নিরোধ করার জন্য অভ্যাস এবং বৈরাগ্য এই দুইটি উপায় জানিয়েছেন। এই দুইটির মধ্যেও ধ্যান যোগের জন্য অভ্যাসই হলো প্রধান। ধ্যান যোগের জন্য বৈরাগ্য বিশেষ উপযোগী। যদিও বৈরাগ্য সাধন ধ্যান যোগেও সাহায্য করে, তবুও অনুরাগ থাকলেও ধ্যান যোগে মনকে রুদ্ধ করা সম্ভব। যদি বলা হয় যে অনুরাগ থাকলে মনকে রুদ্ধ করা যায় না, তাতে একটি আপত্তি উঠে।
পাতঞ্জল যোগ দর্শন অনুযায়ী চিত্তবৃত্তির নিরোধ অভ্যাসের দ্বারাই হতে পারে। তাতে যদি বৈরাগ্যই কারণ হয় তাহলে সিদ্ধাই কেন লাভ হবে? যার বর্ণনা পাতঞ্জল যোগ দর্শনের বিভূতিপাদে বলা হয়েছে। তাৎপর্য হল যে মনে অনুরাগ থাকলেও যদি চিত্ত একাগ্র ও নিরুদ্ধ হয় তাহলে অনুরাগের জন্য সিদ্ধাই প্রকটিত হয়। কারণ সংযম কোনো একটি সিদ্ধি প্রাপ্তির জন্যই করা হয়। যেখানে সিদ্ধি উদ্দেশ্য হয়ে থাকে সেখানে অনুরাগের অভাব হবে কেন? কিন্তু যেখানে কেবলমাত্র পরমাত্মা তত্ত্ব লাভ করাই উদ্দেশ্য থাকে সেখানে এই ধ্যান ধারণা এবং সমাধি পরমাত্মা প্রাপ্তির সহায়ক হয়ে ওঠে। একাগ্রতার পর চিত্ত যখন নিরুদ্ধ অবস্থায় থাকে তখন সমাধি হয়। সমাধি হয় কারণ শরীরে এবং সমাধি থেকেও বুত্থান হয়। যতক্ষণ সমাধি এবং বুত্থান এই দুটি অবস্থান থাকে ততক্ষণ প্রকৃতির সঙ্গে সম্বন্ধ থাকে। প্রকৃতির সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন হলে সহজাবস্থা হয়, যার থেকে আর বুত্থান হয় না। তাই চিত্ত চাঞ্চল্য রোধ করার ব্যাপারে ভগবান বেশি কিছু বলেননি, কারণ চিত্তকে নিরুদ্ধ করা ভগবানের ধ্যেয় নয়। অর্থাৎ ভগবান যে ধ্যানের বর্ণনা করেছেন সেই ধ্যান হলো সাধন, ধ্যেয় নয়। ভগবানের মতে সংসারে যে আসক্তি সেইগুলি হলো আসল বাধা। ভগবানের উদ্দেশ্যই হলো সেইগুলি দূর করা। ধ্যান হলো এক বিশেষ শক্তির পুঁজি, যাকে ইহলৌকিক ও পারলৌকিক সিদ্ধিতে ঠিকমতো ব্যবহার করা সম্ভব। স্বয়ং কেবলমাত্র পরমাত্মা তত্ত্বতেই চায়, তাই তার মনকে একাগ্র করার তত প্রয়োজন নেই যত প্রয়োজন থাকে প্রকৃতির কার্য মনের থেকে সম্পর্ক ছিন্ন করার, মনের সঙ্গে আপন ভাব দূর করার। তাই সমাধি থেকেও যখন বিরতি হয়ে যায় তখনই সর্বাতীত তত্ত্ব প্রাপ্তি হয়। তাৎপর্য হলই যে যতক্ষণ সমাধি অবস্থা প্রাপ্ত না হওয়া যায় ততক্ষণ তাতে এক প্রকার আকর্ষণ থাকে। যখন ওই অবস্থা প্রাপ্তি হয় তখন তাতে আর আকর্ষণ না থেকে সত্যকার জিজ্ঞাসুর তার জন্যে উপরতি হয়। উপরতি হলে অর্থাৎ অবস্থার সঙ্গে সম্পর্ক ছেদ হলে অবস্থাতীত চিন্ময় তত্ত্বের অনুভূতি স্বাভাবিকভাবে হয়ে যায়। এই হলো যোগ সিদ্ধি। চিন্ময় তত্ত্বের সঙ্গে স্বয়ংয়ের নিত্য যোগ অর্থাৎ নিত্য সম্বন্ধ বিদ্যমান। এই হলো শ্লোক নাম্বার 36। দয়া করে সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আর পেছনের ভিডিও দেখতে হলে কাকন বাসুতে ক্লিক করে ভিডিও দেখবেন। আর আগের ভিডিও দেখতে হলে অপেক্ষা করুন।